আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমা কুকিং স্টুডিও। আমাদের দেশের দুটো আবহাওয়া আমরা খুব ভালোভাবে টের পাই। একটা হচ্ছে শীতের তীব্রতা আর একটা হচ্ছে গ্রীষ্মের প্রখরতা। তাই আমি একটা রেসিপির মধ্যে এই দুটো সময়ের উপযোগী একটা ড্রিঙ্ক করে দেখাবো। সেই সাথে বলি, চকলেট আমাদের সবারই খুবই পছন্দ, ছোট বড় সবারই। আর এই চকলেট দিয়েই তৈরি করব আমি এই ড্রিঙ্কটা। একটা হচ্ছে হট চকলেট যেটা শীতের উপযোগী, আর একটা হচ্ছে কোল্ড কোকো যেটা গ্রীষ্মের উপযোগী। আসুন আপনাদের দেখাই আমি এই ড্রিঙ্ক দুটো কিভাবে তৈরি করছি। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং মেজারমেন্ট কাপে 3 কাপ দুধ নিলাম। দুধটা ঠান্ডা কিন্তু জাল করা। এবার চুলাটা আমি জ্বালিয়ে দিলাম। এখন একটা মিশ্রণ তৈরি করব। একটা বাটিতে 2 টেবিল চামচ কোকো পাউডার। এই কোকো পাউডারটা খুব ভালো ব্র্যান্ডের নেবেন, তাহলে খুব ভালো টেস্ট এবং কালারটা আসবে। এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিলাম। দুধটা উশি গরম হতেই এখন আমি 2 চামচ দুধ আমি মিশ্রণের মধ্যে দিয়ে দিব। দুধটা খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরম হলে গোলাবে না, এই জন্য একটু উষ্ণ গরম হলেই চলবে। এবং মিশ্রণটাকে খুব ভালো করে মিলিয়ে নিয়ে আমি পাশে রেখে দিব। এবার হাফ কাপ চিনি দিয়ে দিব দুধের মধ্যে এবং চালটা একটু বাড়িয়ে দিয়ে চিনিটাকে গুলায় নিব। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন। এরপর দুধটা গরম হয়ে আসলে হাফ চা চামচ কফি পাউডার দিলাম এবং কফি পাউডারটাকেও দুধের সাথে মিলিয়ে নেব। এবার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা একটু ভালো করে গুলায় নিতে হবে। এরপরে আমি দুধের মধ্যে পুরোটা মিশ্রণ দিয়ে দিলাম এবং খুব ভালো করে ঘন ঘন নেড়ে এখন দুধের সাথে আমাকে মিশ্রণটাকে মিলায়ে নিতে হবে যাতে গুটি না হয়। দুধে যখন বলকটা চলে আসবে তখন আপনারা এই পর্যায়ে কিছু ডার্ক চকলেট দিয়ে দিবেন। এটা আপনারা পছন্দ মতো বা যে যেরকমটা পছন্দ করেন সেই রকমও দিতে পারেন। আর ডার্ক চকলেট না থাকলে যেটা আমরা সাধারণত দোকানে যে চকলেটগুলো খাওয়ার জন্য পাই সেই চকলেট বারগুলো দিলেও চলবে। এবার মিশ্রণটাকে ভালো করে জ্বালিয়ে নিতে হবে। বলক আসার পরে 2-3 মিনিট জ্বালালেই চলবে, বেশিক্ষণ জ্বালানোর কোনো প্রয়োজন নাই। এবার আমার হট চকলেটটা পুরোপুরি রেডি। আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিলাম এবং একটা বাটিতে ঢেলে নিলাম। এবার আমি পরিবেশন করে দেখাবো। আমি এখানে 2টো মগ নিয়েছি। একটা মগে প্রথমে আমি হট চকলেটটাকে পরিবেশন করব, তাই মগটাকে আমি ভরে নিচ্ছি। অপর মগটাতে আমি তৈরি করব কোল্ড কোকো। পর্যাপ্ত বরফ কুচি নিয়ে নিলাম। আপনাদের পছন্দ মতো বরফ কুচি নিতে পারেন, যে যতটা পছন্দ করেন। এবার আমি মিশ্রণটা পুরোটা বরফ কুচির উপরে দিয়ে দিলাম, দিয়ে মগটা ভরে নিলাম। আর কোল্ড কোকো করার সময় মিশ্রণটা যতটা সম্ভব ঠান্ডা নিলেই ভালো, অথবা আপনারা এই মিশ্রণটা তৈরি করে আগে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে এবং প্রয়োজনের সময় আপনারা এটা দিয়ে এই কোল্ড কোকো করে নিতে পারেন। এই মিশ্রণটা 1 সপ্তাহ পর্যন্তও আপনারা ব্যবহার করতে পারেন, ভালো থাকবে। এবার হট চকলেটটাতেও আমি এরকম উপরে কিছু হুইপ ক্রিম উপরে দিয়ে দিলাম। হুইপ ক্রিম না দিলেও কোনো সমস্যা নাই, এটা খেতে এমনি খুব মজার, খুবই টেস্টি এবং খুবই হেলদি। এবং কিছু চকলেটের গুঁড়োও দিয়ে দিলাম। আশা করছি আমার রেসিপি দুটো আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার এরকম কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।